মাংসটা আমার হয়ে গেছে, অলমোস্ট মাংস হয়ে গেছে। দেখুন পাতলা করে জুল করছি টমেটো দিয়ে, মাংসের পাতলা পাতলা জুল করছি টমেটো, এই কারণে পাতলা জুল। মাংসটা আমার হয়ে গেছে, এবার মাংস নামিয়ে নেব। মাংস নামিয়ে নেব, ডাল বাগার দিয়ে দেবো। যে তেল আছে এটাতে আমি ডালটা বাগার দিয়ে দেবো। আমার ছেলের ডাল ছাড়া চলে না, আজকে দুপুরে ডাল পাক করি নেই, দেখছেন তো আপনার, শুধু শাক আর আলু করছি, আলু ডিম দিয়ে। আমাদের এখানে আলু ডিম দিয়ে নিরামিষ বলে, আর বরিশালে এটাকে আলুর গাটি বলে, ডিমের গাটি, আলু ডিমের গাটি, সেটা জানেন। বরিশাল জেলেরা জানেন এটাকে ডিমের, আলু ডিমের গাটি বলে। এখন রসুন কুচি দিয়ে দেব। আজকে আস্তা পাঁচফোড়ন নেই, শুধু রসুন পেঁয়াজ দিয়ে বাগার করে নিই। গরমের জন্য অতিষ্ঠ, খুব কষ্ট হচ্ছে রান্না করতে। ডালটা বাগার দিয়ে নেব। আমার এই ছোটোখাটো ভিডিওগুলো আপনার ব্লগগুলো ভালো লাগে, তাহলে কষ্ট করে আমাকে সবাই লাইক এবং শেয়ার দিয়ে। এভাবে আমি আলাদা করে ডাল বাগার দিই যাতে হাতে ছিটা না পড়ে। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে, আমি কিন্তু প্রথমে ডালে প্রথমে পেঁয়াজ দিই নাই, আমি কিন্তু বাজার সময় বাগারের সময় রসুন পেঁয়াজ দিই প্রথমে। অনেকে আছে ডাল যখন বসা হলুদ লবণ দিয়ে তখন পেঁয়াজ দেয়, আমি কিন্তু দিই নাই, আমি কিন্তু বাগারের সময় পেঁয়াজটা দিয়ে দিই। এভাবে পাক করে দেখবেন না দেখবে। আজকে ডাইলে ধনিয়া পাতাও নাই, শুধু কাঁচামরিচ দিচ্ছি, তেজপাতাও শেষ হয়ে গেছে, শুধু মেথি আছে, একটু মেথি দিয়ে দিই, একটু মেথি আছে, মেথি দিয়ে দিই, 1 চামচ মেথি দিয়ে দিলাম। আস্তা পাঁচফোড়ন দিলে টেস্ট হয়, আর শুধু মেথি আছে, মেথিটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে ডাল দিয়ে দেবো। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, সবাই বেশি বেশি করে পানি খাবে। গরমের জন্য মোবাইল টোবাইল সব কিছু গরম হয়ে যাচ্ছে। আপনারা যদি আমার সহযোগিতা করেন তাহলে আমি আরো বেশি বেশি করে ভিডিও দিতে পারবো। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবেন। আমার নতুন পেজ, আমি আসলে অনেক আগে পেজ করেছিলাম কিন্তু আমি ভিডিও দিই নাই, এখন ব্লগ করতেছি, ভিডিও দিতেছি, মাঝে মাঝে রেসিপিও দিতেছি। আপনারা দয়া করে আমাকে একটু শেয়ার দিবেন, লাইকে শেয়ার দিবেন, যাতে আমি পেজটা তাড়াতাড়ি করতে পারি। এই হয়ে গেছে ভাজা ভাজা, দেখছেন কীভাবে ভাজা ভাজা হয়েছে। আমি পেঁয়াজ আর রসুন একসাথে দিই, ভাজা ভাজা হয়ে গেলে এই হচ্ছে আমার ডাল। এখন ডালটা নামা দিয়ে দেবো, এই দেখছেন, এই দিয়ে দেবো, আমার মশলাগুলো দিয়ে দেবো।
ডালটা আজকে ডালে কিছু দিইনি, ধনিয়া পাতা নাই, শুধু কাঁচামরিচ দিচ্ছি, ধনিয়া পাতা শেষ হয়ে গেছে। টমেটো দেবো না, মাংসতে টমেটো দিচ্ছি এই জন্য। এই হয়ে গেল আমার ডাল। এখন ডাল বাগার দিয়ে নামাবেন না, অনন্ত 10 মিনিট এভাবে রেখে পাক করে নেবেন, দেখবেন টেস্ট হবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।